শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। নমস্কার, আমি শুভেন্দু। আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত। সিক্সথ পে কমিশনের রিপোর্ট আজকে পাবলিশড হয়েছে। অর্থ দপ্তরের যে ওয়েবসাইট আছে সেখানেই দেয়া হয়েছে, অনেকগুলো পেজ আছে। সেই পেজের থেকে 18.11 এই যে প্যারাটা দেখাচ্ছি, এখানে যে বিষয়টি বলা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। অর্থাৎ ডিআরএস অ্যালাউন্স সংক্রান্ত ডিএ যে পাওয়া এআইসিপিএ অনুযায়ী পাবে কি না পাবে না, সেটা এখানে সুন্দরভাবে বলা হয়েছে। কি বলা হয়েছে সেটা একটু বলি। এখানে যে বিষয়টি বলা হয়েছে যে কমিশন সুপারিশ করে যে রাজ্য সরকার সময়ে সময়ে রাজ্য সরকারের কাছে উপলব্ধ আর্থিক সম্পদ বিবেচনা করে কর্মচারীদের জন্য প্রদত্ত মহার্ঘ ভাতার পরিমাণ নির্ধারণ করতে পারে। মহার্ঘ ভাতার পরিমাণ প্রদান অথবা নির্ধারণ এবং অথবা বৃদ্ধির উদ্দেশ্যে রাজ্য সরকারকে প্রচলিত সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক মেনে চলতে হবে না, সেটা বলেই দেওয়া হয়। অর্থাৎ এআইসিপিএ অনুযায়ী যে ডিএটা দিতেই হবে সেটা কিন্তু এই কমিশন কিন্তু বলেইনি, সেটা একেবারেই বলেনি। যেটা কেন্দ্র সরকারে আছে এআইসিপিএ অনুযায়ী ডিএগুলো দিতে হবে, কিন্তু রাজ্য সরকারের যে সিক্স পে কমিশন রিপোর্টে সেটা কিন্তু একেবারেই বাদ দেওয়া হয়েছে। বা এখানে বলে দেওয়া হয়েছে যে সর্বভারতীয় মূল্য সূচক মেনে চলতে হবে না বলে এখানে অলরেডি রিপোর্টে বলে দেওয়া হয়েছে। তাহলে অর্থাৎ রাজ্য সরকার যখন যেমন কিছু টাকা থাকবে সেই অনুযায়ী দিয়ে দেবে, বা যখন তখন দেবে, বা কোনো নির্দিষ্ট নেই যে বছরে 2বার দিতে হবে বা 3বার দিতে হবে। সেটাই আজকের এই রিপোর্টে জানা হয়ে গেছে এবং সেই রিপোর্টটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই রিপোর্টটি সেটা দেখে নিন, এবং পুরোটার রিপোর্ট দেখতে হলে অবশ্যই অর্থ দপ্তর যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে পুরোটাই দেখতে পারবেন আপনারা। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।